হরেক রকম রংবাহারিতে সকলকে স্বাগত। আবারও কোন্নগর এবং দেউলটির ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে আমরা অলরেডি প্রবেশ করে গেছি। ওনার বাগানবাড়িটা একদম গঙ্গার পাড়ে। তো ওনার বাগানবাড়িটি যে জমিটার ওপরে, সেই এরিয়াটা একদম টোটালটা পাঁচিল দিয়ে ঘেরা। তো ওনার বাগানবাড়ির সামনেই মানে গঙ্গার পাড়টাকে একদম গেট দিয়ে আটকানো রয়েছে। ট্যুরিস্টদের একদমই গেট খুলে বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। তো আমরা ভেতর থেকেই দেখছিলাম গঙ্গাকে। তো আস্তে আস্তে আমরা বাগানবাড়ির দিকে এগোতে থাকি এবং বাগানবাড়ির ভেতরে প্রবেশ করি। এবং বাগানবাড়ির ভেতরে খুব সুন্দর সুন্দর কিছু আঁকা ছিল, যেগুলো একদম রেডি করে দেওয়ালে টাঙানো ছিল। খুব সুন্দর আঁকা। আমরা জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুর একজন ভারতীয় বিখ্যাত চিত্রশিল্পী এবং নন্দনতাত্ত্বিক এবং লেখক। তো ওনার আঁকা কিছু ছবি আমরা ভেতরে দেখতে পাই এবং উনি কিছু স্কাল্পচারও তৈরি করতেন। তো সেই স্কাল্পচারও কিছু তাকে সাজানো ছিল। সমস্তটাই যেই সাজানোগুলো ছিল সমস্তটাই ওনার তৈরি করা নয়, কিন্তু ওনার অনুপ্রেরণায় অনেকেই তৈরি করেছেন এই স্কাল্পচারগুলো। তো সেগুলোই রাখা ছিল, সেগুলো দেখলাম। দেখার পরে সেখানে কিছু ছবি আমি তুলেছি, আর বাগানবাড়ির আশপাশে কিছু ছবি তোলা হয়েছে। এত সুন্দর বাগানবাড়িটি, আমার মাকেও ছবি তুলে দিয়েছি। তো বাগানবাড়ির আশেপাশে যখন ঘোরাঘুরি করছিলাম তখন দেখলাম যে বিভিন্ন আর্ট স্কুল থেকে কয়েকজন ছেলেমেয়েরা এসেছিল ওনার এই বাগানবাড়ির মানে একটি পটচিত্র তৈরি করতে। প্রত্যেকেই দেখলাম বিভিন্ন স্কেচের মাধ্যমে ওনার এই বাগানবাড়ির ছবিটিকে ফুটিয়ে তুলছিলেন। তার মধ্যে একজনের ছবি আমার এত ভালো লেগেছে, আমি আবার সেটা ফটোও তুলে রেখেছি। সেকেন্ড পার্টটা এখানেই শেষ করলাম। থার্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই আবারও আপনাদের সামনে হাজির হব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।